আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই থাকছে জুলাই ঘোষণাপত্র ও শরৎ নিয়ে টালবাহানা করলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের। এরপরে থাকছে ইসলাম কোন ধর্ম নয় বলে কটাক্ষ, যুক্তরাষ্ট্র জুড়ে ইসলাম বিদ্বেষের ঢেউ। তারপরে থাকছে বিএনপি জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া। আরো থাকছে কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্য নতুন করে চালু হচ্ছে কোটা কি। সর্বশেষে থাকছে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র ও শরৎ দিয়ে টালবাহানা করলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবলপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু নাসের কবর জিয়ারতের সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ হুঁশিয়ারি দেন। নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই শরৎ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা যদি মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যারা রাজপথে নেমেছিল তারা ঘরে ফিরে গেছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব, বাংলার ছাত্র জনতা তরুণ শ্রমিকদের আবার রাজপথে নামার আহ্বান জানাবো। আমরা 3 আগস্ট ঢাকায় এসেছি, আমরা বাংলাদেশের ছাত্র জনতা শ্রমিকদের নিয়ে ঢাকায় ঢুকবো এবং জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়বো। তিনি বলেন, আজ 1 জুলাই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি শুরু হচ্ছে। ঠিক 1 বছর আগে এই 1 জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম, যে আন্দোলনে আবু সাইদ সহ শরীক হয়েছিল হাজারো লাখো তরুণ ছাত্র জনতা। ইসলাম কোনো ধর্ম নয় বলে কটাক্ষ, যুক্তরাষ্ট্র জুড়ে ইসলাম বিদ্বেষের ঢেউ। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষের ঘটনা প্রবলভাবে বেড়েছে। বিশেষ করে অতি সম্প্রতি মুসলিম প্রার্থী হিসাবে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে দলের মনোনয়ন জেতার পর দেশটিতে মুসলিম বিদ্বেষের ঢেউ ব্যাপকভাবে সামনে আসছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বেনামি ইন্টারনেট ও ব্যবহারকারী ও অনলাইন মুসলিম বিরোধী ব্যক্তিরাই মামদানি ও তার পরিচয় নিয়ে আক্রমণ করছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের লোক থেকে বহু রাজনীতিবিদ এতে যোগ দিয়েছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন কোনো ধরনের প্রমাণ ছাড়াই বলেছেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটিতে খিলাফত প্রতিষ্ঠা করবেন। এক ধাপ এগিয়ে কংগ্রেসম্যান মার্জেরি টেলর গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বোরকা পরা স্ট্যাচু অফ লিবার্টির একটি কার্টুন পোস্ট করেছেন। এছাড়া 33 বছর বয়সী জোহরান মাদানিকে সরাসরি আক্রমণ করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। তিনি বলেছেন, ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ, এটি কোনো ধর্ম নয়। বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার 1 জুলাই বিকাল 3টায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানিয়েছেন, এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কোটা বিরোধী আন্দোলনের জন্যই নতুন করে চালু হচ্ছে কোটা কি। গত বছর জুলাই আন্দোলনের সময় ছবি তুলতে গিয়ে পুলিশের ছোড়াগুলিতে আহত হন আরিয়ান আহমেদ। সরকারি গেজেট গ শ্রেণীভুক্ত আহত হিসেবে উঠেছে তার নাম। সেই হিসেবে এককালীন 1 লাখ এবং মাসিক 10,000 টাকা করে ভাতা পাবেন তিনি। একইভাবে জুলাই অংশ নেওয়া ক ও খ শ্রেণীভুক্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের ক্যাটাগরি হিসাবে মাসিক ও এককালীন ভাতা দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। তার মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে আহতদের আজীবন বিনা খরচে চিকিৎসা সুবিধা, সরকারি ও আধা সরকারি চাকুরিতে আহত ও নিহত পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকারের মতো বিশেষ সুবিধা। ফলে পুনর্বাসনের জন্য সরকারের নেয় সব উদ্যোগ নিয়ে দেখা গেছে নানা ধরনের বিতর্ক। বিশেষ করে কোটা বিলোপের যে আন্দোলন থেকে সবকিছু সূত্রপাত, সেখান থেকেই নতুন করে কোটা চালু হচ্ছে কিনা উঠেছে এমন প্রশ্ন। ও একদিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিংবা নেতৃত্ব পর্যায়ে থাকা অনেকেই যেমন ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনি আবার পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেছেন কেউ কেউ। সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সিরিয়ার উপর থেকে যাবতীয় সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 30 জুন এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। সোমবার হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, সিরিয়ার উপর থেকে যাবতীয় সব নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলে আমি স্বাক্ষর করেছি। যুক্তরাষ্ট্র সিরিয়াকে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাবপূর্ণ রাষ্ট্র হিসাবে দেখতে চায়। এমন একটি রাষ্ট্র যা সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হবে না এবং যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করবে। এই জন্য সিরিয়াকে সহযোগিতা ও সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। টপ নিউজ এখনকার মতো শেষ হলো। আল্লাহ হাফেজ।